আল্লাহর মকবুল ওয়ালি যে ওলির নাম হইল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি 1965 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওয়ালি মৌলভীবাজার টনে কুলাউড়া যাওয়ার কথা। মৌলভীবাজার বাস স্ট্যান্ড হওয়ার আগে দেখা যায় মালিকে ড্রাইভারে গাড়িটা ছাড়িয়া দিতা রওনা দিলেইতা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও রে ড্রাইভার রে কইও তোরা সময় অপেক্ষা করতা, আমি আব্দুল লতিফ ভাইয়ার এখন আমি কুলাউড়ার জমিনে যাইতাম। ড্রাইভারে মানবান আমি যদি হই যেন খাটাল গিয়া আগে যে 1 মিনিট গাড়ি খান থামাও হই ভাই তা কত নজরুল ইসলাম আইলা কিলা এখন থামাই যাইবেন, আসলে ড্রাইভারে খেয়াল করছেন না। আমার বুজুর্গণ আল্লাহর ওয়ালি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও ড্রাইভার রে কইও আমি আইয়ার সামান্য সময় অপেক্ষা করতে আমি কুলাউড়াতে যাইতাম। আইয়া কইছেন যে ফুলতলি সাহেব কইছেন তোরা গাড়ি খান থামাইতা তাই নাই তাই করেন আর কত আইলা আমার টাইমর গাড়ি আমি দম লইলে খামাইব। আল্লাহর বান্দা রওনা দিলেন, ড্রাইভারে চিন্তা রয়ে গেছেন সব কবিলার মাতর ভাই কর্ণপাত করলা না, অর্ধেক মাইল পরিমাণ গেছেন, যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দার গাড়ির স্টার্ট ডাউন আরো হয়ে যায়। ওলি হলরি ক্ষমতা আছে নানি? হ্যাঁ, অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ির স্টার্ট এমনি অফ হয়ে গেছে। ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা, স্টার্ট লয় না, তেল লাইন সব চাইছেন, সব সবার বাদে নাই, কোন লাইন হয় না, আগেও যায় না খরেও না, স্টার্টও লয় না। উভয় সংকটের মধ্যে ও সময় মানুষে জানাইলা, ও ড্রাইভার বেমার আমরা ধরে লইছি। ফুলতলি সাহেবে খবর ফাটাইছিলা সামান্য সময় তুমি থামছ না, এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট করাইছে। ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাহেবরে আনবায় না আমরা বিশ্বাস তোমার গাড়ি চলতো না। ও ড্রাইভারে দুইজন মানুষ ফাটাইছেন আর কইছেন যে যাও সাহেব কিবলারে গিয়া কইও আইতা যেতে ড্রাইভার হইছে। দুইজন মানুষ আইন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারক আয়া ফরমাইন, ও ফুলতলি সাহেব, ও আল্লাহর ওয়ালি, ড্রাইভারে ফাটাইছেন আপনারে নিতাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট লয় না। আল্লাহর ওয়ালি ফরমাইল, না রে ড্রাইভারের তাড়াহুড়া বেশি, যাও আমি এখন আর যাইয়ার না। তারা ঘুরি আইছে, আবার পরে আরো 4-5 জন মানুষ যায়। 4-5 জন মানুষে গিয়া আল্লাহর ওয়ালির হাত ধরিয়া ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, জমিনও গুচ্ছা করবা না, রাগান্বিত হইবা না, ড্রাইভারে বুঝবাইছে না, আমরা অনুরোধ করিয়া আপনি আয়ো কোয়া আর ড্রাইভারে আপনি ক্ষমা করিয়া দাও। আল্লাহর ওয়ালি ফরমাইল, না আমি যাইতাম না, যাও ড্রাইভারে বাসর ড্রাইভারে কইও স্টার্ট দিয়া ব্যাগ গিয়ারে গাড়িটা লইয়া রওনা দিত। 4-5 জনে গিয়া কইলা সাহেব কিবলা আইছেন না, সাহেবে কইছে তুমি গাড়ি ব্যাগ গিয়ার লাগাইয়া স্টার্ট দিতাই, আল্লাহর বন্দায় যেমনে স্টার্ট দেহে চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে আল্লাহর বন্দার গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পারবানি আপনারা মাত্রেন না। আমার বুজুর্গণ আল্লাহর ওলি ফরমানি, যাও ড্রাইভারে কইয়া ব্যাগ গিয়ার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়া লইয়া আইতা, আল্লাহর বন্দায় চাবি লাগাইয়া মোড়া মারলা, মোড়া মারার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দার গাড়ি স্টার্ট হয়ে যায়। জোরে হোক না সুবহানাল্লাহ। এরা হইলা হক্কানি ওলি আল্লাহ।
হক্কানি ওলি আল্লাহ। এর কারণে ভাইয়ানি রে বেগারে যখন সাব কেবিলাল দারওয়াইলা সাব কেবিলা গাড়ি তুটিছে নটিয়া ফরমাইল আগে দিয়ে দাও গিয়ার। যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায়। সুবহানাল্লাহ। এরার নাম হইল ওলি আল্লাহ। আজ আপনার আর এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে, আছে না? অসংখ্য কেরামত আছে। এর মাঝে একটা কেরামত হইল যে দিনটা নিসালে সব হইব উরুস হইব। এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আই মেঘ হইছে না নি? পারবাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতে মাত্র না। আমি তো খাই খুব চিন্তা করছি, খুব চিন্তা করছি। ইয়া আল্লাহ, একবার রাইত লুৎফুর বাইরে ফোন করতাম, আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রঙ্গরতনের রানা দিয়া। ও পরিমাণ মেঘ হিবাই দিয়েছে, গাড়ির টানের জান্নাওয়ালা মেঘ বাঙ্গার ভারের সাইটে দিবার রাখছে না মেঘ। ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা আসলো নাই। আইস তুলা তুলা হয়েছে বাঙ্গার ভার। আরেক জায়গা আছে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহি হিসাব অভিন যেদিন উরুস এদিন তুলা তুলা তাকে খাইলি নাস বুঝাইছে। গতবার হলাম মেঘ হয়েছে আপনার ফানি এক বুড়িজার বাদে আমরা বইয়া নিশ্চয় বুঝাইছে। বইয়া স্টেজ নিছে মানে আমার উড়ো লই লাইছে। কইলাম রে ভাই আমার উড়ো লই না বলে না উয়াম আপনারে লই লিতাম। আমি কইলাম আমি যাইমুখী ফানি পাই বলে না উড়ো লইছে আর মাত আছে নি আমি ডাটটা বুঝাইছে। ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হয়েছে। ইটা হইল অলি হলর কেরামত। কিতাইতা আউলিয়া কেরাম হলর কেরামত। কেরামতুল্লাহ আউলিয়াই হক। তুমি একজনে মাননাতে ই অলির কম তো নাই বাড়ি তো নাই, কি তৈ মানা লাগে। এটা হইল অলি আল্লাহ হলর কেরামত। আরেকটা কেরামত আমি ফুলতলি সাবর কইলাই সব কবিলা রহমতুল্লাহ আলাইহি একদিন তান এক মুরিদর বাড়িত গেছ। মুরিদর বাড়িত গিয়া কিতা করতা এক জায়গা তনে সাপ ওয়াশরিয়া এক মুরিদর বাড়িত আল্লাহর ওলি রওনা দিলেছেন। রওনা দিয়াইছেন আবার পরে কইছেন জল দেও। আল্লাহর ওলিরে পানি দেবাইল। আল্লাহর ওলিয়ে জমিন ওযু করলাম পানি খাইলা। এর বাদে চা নাস্তা করিয়া আল্লাহর বন্দার ঘর আল্লাহর ওলি আরাম করলা। আল্লাহর বন্দায় ফালঙ্গ জায়গা করিয়া দে টান মুরিদ একজনের বাড়ি। আল্লাহর বন্দায় চিন্তা করেন রে এখন তো বেটাই হয়ে গেছে, সাবরে কিতা দিয়া জমিনও খানি খাওয়াইয়া বিদায় দিতাম। 11টা 11:30 12টায় গেলে খাটা খাল আরো তো মাছ মিলেনি না, কোন জায়গায় ফাইটাই নাই। আল্লাহর বন্দায় বড় চিন্তা করলা আল্লাহ আজ মনে হয় বেইজ্জত হয়ে দিতাম। সাব আমার বাড়ি কিতা দেখা ভাইটা সাব কবিলার লগে আর একজন এই দেখিয়া বুঝিলাইছ এই পেরেশানির মধ্যে পড়ি গেছনি রে। হইছে চিন্তা করিও না আল্লাহ উপায় করিয়া দিবা। আল্লাহর বন্দায় চিন্তা করেন কোন জায়গার মধ্যে কোন জিনিস নাই। সব কবিলারে আমি কি জিনিস দিয়ে জমিনও খাওয়াইয়া বিদায় দিতাম। আল্লাহর বন্দায় চিন্তা করেন আর দোয়া করেন দেবা মৌলা তোমার মকবুল লিয়াই আমার বাড়িখান হয়েছে। আল্লাহ জমিনও আমারে শর্মিন্দা করিও না। সামান্য ঘরে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গিত। এর তুলা আগে বোঝা যায় শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম করছে ও ফালঙ্গর নিচে খালি কিতার শব্দ করে, খালি ঠাস ঠাস দুরুম দুরুম করে ডরাই গেছে। বাড়ির মালিকের চা বিনু আরামও ফালঙ্গর তলে কি গু হামাইল। আল্লাহর বন্দাই হলে উগি দেন উগি দিয়া দেখা হয়। উগি দেওয়ার বাদে দেখা যায় ফুলতলি সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম হরে ও ফালঙ্গর তলে খালি খই আর মাগুরে ফাল্লাই রাখো না। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। নয়া ডাক তরক মেঘ আইয়ালে দেখছনি খইয়ে অন্তনে হুডিয়ার মালতনে ভার মারে শ্রীপুর গিয়া আছে
আসেন না ওলা খালি ভাল্লাইতরা আর দুড়ুম দুড়ুম খতরা আল্লাহর বন্দায় দেখিয়া হইছেন রে কোন হাল হইতে মাল উঠে গেছে মনে হয় মাল উঠে গেছে আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় ধরাই মুহূর্তের মাঝে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গি যায় ঘুম ভাঙ্গার পরে ফরমাইল বাবা কি তো হইছে বলে সাপ যে ফালঙ্গ আপনি ঘুমো ফালঙ্গর নিচে দেখে আর খালি খই আর মাগুর খান্তনে আইলা আল্লাহর ওলি ফরমাইল বাবা রে তুমিও খালি ডরারাই চিন্তা করিও না নেও ওটা নিয়া রান্ধ জেলা বানানি লাগে বানাও আর ফাজিল যেগুন ওই বগুন ফুরকিতে ছাড়িয়া দেও আমার বুজুর্গণ দেখলাম ফুলতলি সাবর জীবনের মাঝে কেরামতের যে বই ওই বইয়ের মাঝে আমি দেখলাম আল্লাহর বন্দায় ক্ষমা সব 10 আলি খই রাখছ 2 আলি পরিমাণ মাগুর আর সারা ফুরকির মধ্যে বন্দায় বাসাই দে সুবহানাল্লাহ হইতা না আমরা সারা রাত গিয়া ঘুমাইলে মশা গুয়াইব আচ্ছা না এরা হইলা ওলি আল্লাহ এরা হইলা আল্লাহর মায়ার খাস মায়ার বন্দা আল্লাহর বন্ধ যারা হইবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তান বনি যায় কওনা সুবহানাল্লাহ মাকিত নি মাশাআল্লাহ ফিফা মারিও না ওয়াজ হোনা ফিফা হইছে দেখরা হ্যাঁ 18,000 মখলুকাতের লগর এক মখলুক নানি কোন মখলুক রে মারিও না গুনাহ আউরি মারিও না রে ভাইয়াই হাটিয়া যাইতে আমরা জমিন ব্যাং গিটাই আমারই মারি নানি খালি এগু মারতে পারবা যে গুণ নাম কই বুঝেছেন আজ কয়দিন তো উকনির ওয়াজ খুব চলে দেখছেন হ্যাঁ উকনির ওয়াজ খুব চলে এটাও কিছু কিছু আছেন রষ্ট বষ্টতা বুঝাইছেন ও হুজাইর ভাই কি সাগা বাচ্চা এগু বার হইছে বুঝাইছেন মাথার তকিও নাই কুন্ঠা নাই আর আউরি খালি সানের অত ব্যাধবি হরি তাই দেখছি পড়াশোনা যদি করতে ভালো হইল ও খালি আলিমখলর তা বিচারে বুঝেছেন ও গতবার মনে হলো ওয়াজ ঘষলাম উকনির ওয়াজ হল 18,000 মখলুকাতর লগর এক মখলুকি গো উকন নানি মাতো না উকনির যখন মালিককে আল্লাহ নাই ও বাসকান্দির ইয়াহিয়া সব এই দিন কিতা মাতিছেন ও খালি আউরি সাড়িত্রা হ্যাঁ বলা সাড়িত্রা না ইটা বালা না এখন মিডিয়ার যুগ ফেসবুকও উমৈস্থিল আরম্ভ ওটার ভাই আমরা খেয়াল করতাম ইলা আন্দু কোনটা ভাইলে বাজাইও না ই যে চ্যানেলে ছাড়িব এগুলো আনসাবস্ক্রাইব করে তৈরি ঠিক আছে না আমরা রেজেসা থাকো বড় বড় বুজুর্গানে দিন হল ও আল্লামা বাস স্ট্যান্ড হিসাবত ওয়াজ কমেন্ট তোর অসুবিধা হয়েছে এনার ওয়াজ হুনার খামলাই রে খবিস এনে কমেন্ট করতে কি মাথা সারানি খবিস ও যে কমেন্ট করায় এই কমেন্ট গান খালি মুসলমানে দেখতানি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছে কত মানুষের দেখতরা এটা কি ও খবিস কমেন্ট করতে বালা করি খবিসগু লেখা এই কাকে খবিস লিখিতে তালিবস না মর্দিনস না দন্তিস তার বাপর ক্ষমতা আসেনি লিখিত খবি নির্বাণাইছে তানে নিচলা নিয়ে উক নির্বাণ করতে হয় তোর ক্ষমতা হইলে আস না সেনাইয়া বুড়াই দিবে আবুইটা হ্যাঁ রাত 3টা বাজি আসছে এখন উকনির ওয়াজ হইতো না তো কিতা হইতো কিতা লুতুর ভাই ও যে এখন কিছু মানুষ হাঁটছো নানি হ্যাং গুইয়া কিছু মানুষ হ্যাং গুইয়া হাঁটছে এখন তো ও রাত 3টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়াও লাগবো তাপ যদি বেশ ছুটি যায় পয়লা তাপ হওয়ার বাদে ডাক্তারের দ্বারা যাইবাই লেখি দিবা মনোসেফ 200 হ্যাঁ এর বাদে ফেসিমল অ্যাক্টিভ আছে না লাস্টে 2-1 দেখানির বাদে দর তো নাই ও যাবার বাদে দিবা ডলার 650 হওয়ার আর এজিথ্রোমাইসিন 500 এমনি মাথা লইয়া ঘুরিব তাপ বুঝেছেন এর কারণে খেয়াল করা লাগবো সীমা অতিক্রম করলে মানুষ রোধ হয়ে যায় তুমি 2 টাকা রুজি করতে করি ও আউরি খালি সানরে বাগে বেড়েতে তুমি দোকান মাতোস না হ্যাঁ চ্যানেল চালাইতে করি বেউস হয়ে গেছে ইটা কিটা আরম্ভ হয়েছে দেশ দুঃখ লাগে এর কারণে আমার মা বই নকল
আমার বাবা হল জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম, আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করে সারাই আল্লাহ তো করছি, আল্লাহ আমরা সম্মান হিসাবে বানাইছি না। একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী শুধু খালি আমরা লাগি আল্লাহ নবীর রহমত হিসাবে বানাই দিছে নিলাম। নবী হলরে আল্লাহ কোন নবী হলরে কোন কৌমর লাগি আল্লাহ বানাইয়া পাঠাইছে নিলাম। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কৌমর লাগি নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এক নবী হলরে এক একটা কৌমর জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। আমরা নবীরে কোনো এক রাষ্ট্রের লাগি নাই, এক দেশের লাগি নাই, এক এলাকার লাগি নাই। আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি আমার নবীরে তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাই দিলাম, বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নবী সারার লাগি রহমত নাই, সবার লাগি নবী রহমত। এই নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন, করছেন না? অসংখ্য মুজিজা দান করছেন। আমার বুজুর্গান এমন একজন নবী, যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন, অন্যান্য নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবী অখলরে পরিমাণ মুজিজা আল্লাহ দিছেন না। আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে না? মাথা লাগবে। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা, তুতু মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর গাম মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন। ইলা অন্য কোন নবী হলে আল্লাহ মুজিজা দান করছেন না। এর কারণে আমরা দাম আছে, আমরা আখেরি জমানার নবীর উম্মত নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি জমিনে তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছে, অনেক নিয়ামত দান করছেন। জানি সারাতনে বড় নিয়ামত হইল আল্লাহ আমরা নবী দান করছেন। হো না সুবহানাল্লাহ। অত মায়ার নবী, অত দয়ার নবী। এই জমিনও আল্লাহ আমরা এই জমিনও ইনসান হিসাবে পয়দা করছেন। মানুষের আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। মানুষের আল্লাহ জমিন বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বন্দা যখন জমিন বেমার পড়বাই, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় জমিন সবর করিয়া যাও, আল্লাহ তোমার লগে আছেন, তোমার কোনো অসুবিধা নাই। অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার হরিয়া, মুসিবত হরিয়া, সমস্যা ধরিয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আমার বান্দা বান্দির লগে আছি। কও না সুবহানাল্লাহ। আজ আমরার মাঝে সবর আসেনি, সবর নাই, ধৈর্য নাই, আসেনি নাই, এই খবর নাই। মানে বেমার করলে মানুষের মন বাদ হয়ে যায়, বাদ হই না। অভাব হবলে মানুষের নামাজ বাদ দিলে মানুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, মানুষের লোকে সেং জেং করেন না, ইলা করতাম না। কারণ আল্লাহ আমরা বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। বেমার কোন মানুষের আল্লাহ পরীক্ষা করেন, যে কোনো জিনিসের মাধ্যমে। এটা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন। আমার বুজুর্গ আল্লাহ নবী হলরে পরীক্ষায় ফেলাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইলা।
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে এমন পরীক্ষা আল্লাহ ফলায়, এমন একটা বেমার আল্লাহর কাছে দান করলা, যে বেমার একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলা। কতদিন? একটা দিন নামাজ বাদ দিছিলা ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ দনের মধ্যে কম দিলেন না, জনের মধ্যে আল্লাহ কম দিছেন না, কিন্তু রব্বুল আলামিনের দরবার হযরত আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করিয়া যাইতা। ওলা আল্লাহ আল্লাহ করতা, যে আল্লাহ আল্লাহ দেখিয়া শয়তানের জ্বলা উছলি গেছে। আমরা দুশ্মন খে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমরা জাহিরা দুশ্মন হইল লেংলা শয়তান, ওগুতনে আমরা দূরে রইতাম, বুঝেছেন? শয়তান তনে দূরে রইতাম, আল্লাহ শয়তানে আমরা ধ্বংস করে লইব, রদ করে লইব। অসুবিধা নেই আপনারা চা খাইতানি সরাই, চা খাইলে একবার চিনি বাটি লইছে না, আর একবার চা দিবা, খাবাই মন ওলা বালা লাগে যায় যে আপনারা জুই তুইয়া বইছেন। মাইকি গুয়াই মজা আছে, বুঝেছেন? মাইকও মজা আছে, আরো মজা হইব যদি বক্স আওয়াজ আরো বাড়ে। কি তখন বলে না হয়, আরো মজা হইব। আমার সাইদুর ভাই রয়েছেন না, গেছেন আছে না? আল্লাহর বন্ধা বেমারের বাদেও আমার বহুত ঠান্ডা জমানার আমার ভাই, বুঝেছেন? আমার সাইদুর ভাই, লুথুর ভাই, আরো ভাই এনেছেন, আল্লাহ হায়াত দেব। ওরাও মেহনত করি আজ যে অত সুন্দর পিন্ডাল বানাইছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রে মৌলা, তোমার যত বন্ধা হলে এত খেদমত করিয়া মেহনত করিয়া পিন্ডাল বানাইছে, আল্লাহ তোমার বন্ধা হলে রে কাল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে এখন আল্লাহ হুমান। বহুত জোয়ান বাইন আছে, এরা ওয়াজ নসিহত এটা পিন্ডালও কাম করেন, দৌড়াদৌড়ি করেন। কারণ কিতা বলে আমরা মা নাই, খবর বাবা নাই, ওটা সব আল্লাহ দিবা, আমার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবা হন আল্লাহ হুমান। বড় দুঃখ লাগছে, আমি আইস্তনে 7-8 দিন বা তোরা বেশি ওয়াজও গিয়া দেখছি ওলা বাক্কা জোয়ান বাইয়ে একজনটা জিকার করলাম যে অত হেরান ওরা কিতাবে আবার আমার ভাইয়ে জোয়ান হল। আল্লাহর বন্দরে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই এত কষ্ট করবাই, ওয়াজের পিন্ডাল বানাইলাই, ইরাদা কি? বলে হুজুর আমার ইরাদা হইল অনেক কামল করতাম, বালা কাম করতাম। আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমার মনের একটা ইরাদা হইল, আমি যদি চাইতাম তাহলে টাকা দিয়া সরকার দিয়ে আমি সরিয়া যাইতাম পারি। আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব বানাইছেন না, কিন্তু আমার মনের ইরাদা হইল রে, আজ আমার মা জমিনও নাই, অন্ধকার কবর, আমি যদি তার খামখাজ করি, দোয়া করি, আল্লাহ আমার মার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আজ এলাকার মানুষ হইলাই ধন্যবাদ, এই এলাকার মানুষ ধন্যবাদ। কারণ কি? আল্লাহর মকবুল আলী হযরত মাওলানা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে মাহফিল। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার ওলির দরজারে আপনি বাড়াই দাও, সরাই হও আমিন। আয় আল্লাহ তোমার ওলির কারণে পত্র এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দের আনন্দকার কবর, আল্লাহ সারার কবর জন্য তোর বাগান বানাই দে। হও না আমিন। ও যত মানে বাত আছে, বউ তোর মাই আইজন দোকার খবর নাই, বউ তোর বাবা আছে নাই, বউ তোর ভাই, অনেকর বোন, অনেকর ছেলে, অনেকর মেয়ে। আই যে আমরা রাত পাই সেইয়া বাত না নিজে আই সিকন্দর আলী সাবরণ গেছে দোয়া করবো। এর কারণে আমার বুজুর্গ এলাকার মধ্যে যদি ওয়াজ হয়, লাভ হয়, মুদ্দা খোলার
জীবিত মানুষেরও ফায়দা হয়। ওলামায়ে কেরাম হলোর কাছে মাসলা মাসাইল আলোচনা শুনবা, শুনিয়া যদি বন্দায় আমল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনিয়ার জীবনটা উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা, সম্মানী জাত আল্লাহ বানাইছ। কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবীর উম্মত যত সময় জান্নাত লইতা নাই, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। আমরা আগে কিয়ামতের দিন খেয়ে ব্যস্ত যাইতে পারবানি, অথই না পারতা না, কোন নবীর উম্মতি যাইতে পারতা না। এটা ভুল পাওয়া। আল্লাহ আমরা নবীর মাধ্যমে, নবীর উসিলায় আল্লাহরে আমরা এটা দান করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ইয়াদ করতাম, জিকির আজকার করতাম, আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম, মরণরে ডরাইতাম। না মরণরে ডরাইতাম। আমার বুজুর্গনে যে মানুষে জমিনের মধ্যে, যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দার দুনিয়ার জীবন আল্লাহ যারা বানাই দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া কুনু মাস-সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ বলি আইম্মায়ে কেরাম হল, আকাবিরিন দ্বীন হল, হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান, আল্লাহর মকবুল ওয়ালি, যে ওয়ালির নাম হইল শাহ সুফি আল হক হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি। এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা? বলে জমিনের মধ্যে ওভার ডিউটি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহরে রাজি করে লইছেন। যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্দায়, আল্লাহরে বন্দায় রাজি করিলায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায়, তামাম জাহান তান বনি যায়। কোনা সুবহানাল্লাহ। জমিনের সবথেকে বেশি যারা ইবাদত করেন, বেশি বেশি ইবাদত যারা করেন, এর নাম হইল আবিদ। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। আবিদ খারারে খোয়া হয়, আবিদেরারে খোয়া হয়। যারা জমিন, দুনিয়ার জমিন গুনার খামরে দূরে সরাইলায়, গুনার খামরে জমিন ছাড়িয়া দেয়, বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায়, আল্লাহর ইবাদত নবীর সুন্নত উপরে জমিন চলিয়া যায়। আল্লাহ তারারে জমিন তামাম ইনসান তনে আল্লাহ সম্মানী বানাইবেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন যদি মানুষ বালা মানুষ বলতে চাই, সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন ভালো হইতে লাগব। মা যদি বালা হইন, মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা, নানি মাতুল না, মা বালা হইলে মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা। বলি আল্লাহ রব্বুল আলামিন আসমান তরে দেয় না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি, আল্লাহরে রাজি করে লইছে। আল্লাহ তারা দুনিয়ার জীবন দিয়ে আল্লাহ কামিয়াবি জীবন বানাইলা। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ খারাপ, ওলি আল্লাহ যারা হইবা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত যারা হইবা, এরার জমিন কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। আছে না? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
এরার জমিন ডর নাই, কোনো ভয় নাই। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই, চিন্তা নাই। ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমাইন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার থাকেন, যারা জমিনে নামাজি মানুষ থাকেন রে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়। কমনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনে যদি বালা মানুষ বনতে চাই, জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইমো জমিনও হালাল খাইতাম লানানি। বন্দা যদি জমিনও হারাম জিনিস খাইলাও রে, যে বন্দায় জমিনও হারাম খাইবাই বন্দার দিল মুর্দা হইব। আর যদি বন্দার দিল মুর্দা হই যায়, ই বন্দার অবস্থাটা জমিনও বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটা নিয়ে জমিন খাইয়া যাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি, পবিত্র বস্তু দান করছি, ওগুন তুমি তেন খাও। মা বাবায় যদি জমিনও হালাল খায়, আওলাদ জমিনও খাইবা, ইটা আওলাদ হালালি আওলাদ হইবা। না সুবহানাল্লাহ। এর কারণে মা বাবায় জমিনও খেয়াল রাখতে লাগবো। আমার বুজুর্গান, মা বাবায় জমিনও খেয়াল করতে লাগবো। বাবায় জমিনের মধ্যে খায় খারবার করবাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমরা রে আল্লাহ খায় খারবার করার সাহায্য, আল্লাহ খায় খারবার করার ক্ষমতা আল্লাহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের খায় খারবার ব্যবসা বাণিজ্য করার ইজাজত আল্লাহ এই জমিন আমরা দিয়া দিছেন। কারণ বন্দা জমিন খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই, জমিন তুমি হালাল তরিকায় জমিন করিয়া যাও। খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত হইল আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, একটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, এই জিনিসের নাম হইল সুদ। সুদ আমরা লাগি হারাম, গুনায় কবিরা। সুদ এটা হইল গুনায় কবিরা, আমলার লাগে হারাম। ইতার যদি কেউ জড়িত থাকি আমরা ইটা তো আল্লাহ ওয়াস্তে বাদ দিয়ে যাইতাম বলে না। এমনি হালাল তরিকায় বেজান ব্যবসা আছে, কারবার আছে, আপনি জমিনও করিয়া যাও। আমার বুজুর্গণ হলি আল্লাহ দ্বারা, এরা জমিনের সদা সর্বদা আল্লাহর গোলামির মধ্যে খাটায়। ওলি আল্লাহ হল যে জমিনের মধ্যে তখনই রে এই জমিনের দাম আল্লাহ বাড়াইলেন। আজ আমরা যে ওলির ইসালে সব মাহফিল হয়েছি, পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, মানে কইন খানো বলে হুডিয়ার ভার না খানো, হুডিয়ার ভার এখান মানে কিলা শুন রয়েছে যে আল্লাহর মকবুলে হলি আরাম আছে, অভিন বেজান মানুষ আইন না। ওলি আল্লাহ হলোর দ্বারো যাইও লাভ হইব, ওলি আল্লাহ হলোর দ্বারো যদি বন্দা যাও বন্দার লাভ হইব রে। কারণ ওলি আল্লাহ হলোর দ্বারো যাইবাই যত সময় বইবাই আল্লাহর ওলি তনে তুমি জমিন ফায়দা পাইবাই। জুড়ে কইলা সুবহানাল্লাহ। আজ আপনারা আইনো জিয়ারত করলাম, খরচই আবার যাইতে সময় জিয়ারত করিয়া যাইবা, দোয়া করবা যে আল্লাহ আমার বেমার কমাই দেও, যে আল্লাহ সিকন্দরের হিসাবে ক্ষমা ওইতো না, আল্লাহ তোমার মকবুল আলী পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই উসিলা দরিয়া হইয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিবর লীলা হুকন আল্লাহ মান। হওয়ার মাধ্যম লাগবো, সিরিয়াল সিস্টেম লাগবো, আউরি হইলে হইতো না, তাই কমাইতে পারবানি না। তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি কিনা করতে চাইতে হইল না। এর জন্য আমার বুজুর্গান
জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম। মানুষ যদি জমিনে বালা বনতে চায় তাহলে জমিনে মানুষ সদা সর্বদা বন্দাবন্দি জমিনে পর্দার উপর জমিনে অটল থাকতে লাগবে। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। আমার কইছেন সামান্য পর্দার ব্যাপারে আলোচনা করতাম, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন রে আপনার সামনে আমি পর্দার আলোচনা করব। পর্দা হইল আমাদের জন্য ফরজ, নামাজ আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ এবং যাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিছে। যেভাবে ফসল আল্লাহ ফরজ বানাইলা এইভাবে পর্দা যেটা আছে রে এই পর্দাটা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। পর্দা কার উপরে ফরজ? আমরা সারার উপরে বেঠাই বেঠিন সবার উপরে ফয়লাও বেঠাইন তোর হতো আল্লাহ কইছে কিলা বেঠাইনদের পর্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখতাম, ফেটও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি বিন্দি। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছেন এরা ময়দানও বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বোন হল দুনিয়ার জমিন তুমি পর্দার বা খেয়াল করিয়া যাও। মা বই নকলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমন্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করিলাও। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুকে গো আপনি লইয়া যায়, মুরকা নেকুয়া আর মুরকি নেকুয়া যেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথই না। কোন সময় একটা দেখছো নি গোলাখারা মুরকা আছে, হ্যাঁ গোলাখারা মুরকা গোস কম হইব, অন্য মুরকা তো আরো বেশ নয়, কিন্তু বাজারও নিলে হকলে লইতা না, লইননি। কারণ ইনো কত মানুষ যে রুম নাই দেখতে ডর করে এই মাঝখান খালি খাড়িও মারটা কিতা বুঝাইছে। তো বোঝা গেল মূর্খ সৌন্দর্য ও রুম দিয়া না, না রুম দিয়া, কিন্তু গুছ তো কম না। যে মূর্খ রুম আছে সুন্দর আছে এগুলো আলাদা দাম আছে, আর যে মূর্খার মাঝে গোলা করা রুম নাই অন্য খানো 500 অন্য মুরুখ মিকিলে তাই 350 যাই বাইরে ফেলে যাইতাম। আর খানেওয়ালা খেও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবো না। কারণ কিতা বলে তান গোলা তিনোর রুম নাই দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা হইলেও কাপড় নাই, খোলা জমিন বাজার জন্য আমরা লইয়া আনি নাই, খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়ে জমিন আলি লইয়া আনি। খাটাখাল বাজারে যদি বেঠায় ফাঁকনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনে প্লেটে তৈয়া হইলেও খালি নিয়া খাইতায়, এমনে দিলে খাইবাই, এমনে দিলে খাইবানি না। কিঠার লাগে বলে এগুর মাঝে পর্দা নাই, এগু বে পর্দা, এগু তো ইয়া মাছিয়ে বইতে পারবো। বাকল হরাই দিলে যদি মাছি বয় তো এগু খাইতে পারবানি, ফুকা পড়বো খাওয়া যাইবানি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলের উপরে দিয়ে এখানে যে সাপ দৌড়াইয়া যাক না, এখানে অবাই দিয়ে হাম শহর যাও কি কোনো জাত বেরোইতে না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজারও নিলে ফাঁকনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে জানি খাসা খোলার এক দাম, ফাঁকনা খোলার আর এক দাম। আবার ফাঁকনার মাঝে যদি তোরা কালারটা বাসায় চমকাইল থাকে তো যেসা হলের 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর নয়। এর কারণে আমার বুজুর্গ আমার মা বইন হল
রাসূল এই জমিনের মধ্যে আমরা পর্দার ভয়ে খেয়াল করিয়া যাইতাম যে মানুষের জমিন দুনিয়ার জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই বন্দা বান্দে তোমার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। পর্দা যায় পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এগো মানিয়া নিতাম আমরা লাগি ফল যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা এরা জমিনের সম্মানী জমিনও ইজ্জতি হল না দুনিয়ার জমিনের সম্মানী দুনিয়ার জমিনে রইলা ইজ্জতি খেনে বলে এরার মাঝে পর্দা আছে এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল যারা পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই ও আল্লাহর বান্দে কবর রাখাইব আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা কোন সুবহানাল্লাহ। পর্দার তো গুরুত্ব যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই এই মহিলার গর্ভতলে যে সন্তান জমিনে প্রবেশ করবা যে সন্তান জন্মগ্রহণ করবা এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা এই সন্তান আলিম হইবা হাফিজ সাহেব হইবা কারি সাহেব হইবা এই সন্তান জমিন বালা মানুষ হইবা প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিন চলিয়া যাইবা। কোন কারণে বলে মা পর্দাশীলহীন মহিলা আসলা বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা এর কারণে মা যারা আছে মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ আপনি জমিন কাপড় হিন্দিবাই কাপড় হিন্দিতে পর্দার বা খেয়াল করা লাগবো এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় হিন্দিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায় এই কাপড় হিন্দা আমরা লাগে হারাম এই কাপড় হিন্দা এই কাপড় হিন্দা হইলে আমরা লাগে হারাম ওলা কাপড় আমরা জমিনে পরিধান করতাম যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপকাঠিটা পায় না নয়া নয়া একজাত কাপড় বাড়াইছে অত ডর করে লাগানির বাদে দেখা যায় ও যেমন তাই লেমিনেশন করিয়া আইতা বুঝাইছে আল্লাহ কোরআন শরীফ কইছে বেটিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতা না ডিলা ডালা লাগাইতা কারণ কাপড় হিন্দার বাদে আপনার শরীরের মাপ কাটি কোনো মানে দেখতে পাইতো না এর বাদে উপরে বুর্গা লাগাইতা আমরা বুর্গা লাগাইনি মা বই নকলে লাগাইন বহুত আছেন চাদর বাইদি ছাড়ি দিলা মাথার কাপড়ও নাই কোনটা নাই বুঝেছেন এর কারণে মা বই নকল আপনারা বুর্গা লাগা খোয়া ওলা বুর্গা লাগা খোয়া ওলা একটা কালার আপনার চয়েস করে খোয়া যে বুর্গার কালার দেখিয়া সেও আপনার ভাই ফিরিয়া চাইতো না বলে না সুন্দর লাগাইলে আশ্রম খায় এখানে খাটা খাল বাজার তো নেও ভাইয়া দেখবা না নিও ভাই খেয়ে যাইতরা বুঝছেন না ও দেখার মাঝেও গুণা এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين فرمائے আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও ঈমানদার পুরুষ যারা আছেন বেটা মানুষ যারা তারারে আপনি জানাই দাও ইয়াগুদু মিন আবসারিহিম ও ঈমানদার বেটা নকল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও আল্লাহ কইরা নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষরে হোক তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইতা নিষেধি খোল্লা নোয়াইলিতা কোন সময় বলে আপনিও ভাই যারায় অথবা উবাত আছে আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা আপনি দেখি লইছ লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমরা মাথাটা নিষেধি দিলাইতাম আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব নি কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কেউ ভুলবশত কোনো বেগেনা মানুষের বা চাইলায় আল্লাহ তার নামায় আমলে গুনাহ লেখাইবানি
বলে না, ভুলবশত একবার যদি চাইলে আর লগে লগে যদি মাথাটা নিচু করিলে ই বন্দা বান্দির নামে আমলে কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই দুনিয়ার জমিনে চলিয়া যায়, দুনিয়ার জমিনও চলিয়া যাওয়ার সময় রে ভাইয়াই কোন বেগেনা মানুষের ভয় চাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে কান্দিব, কিন্তু তিনটা চক্ষু আছে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এক নম্বর হইল যে চক্ষে জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের ভয় চাইছে না, হারাম বস্তুর ভয় চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা বোন হল, এই জমিনে আমরা পর্দার ভাই খেয়াল করতাম যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গগণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়ে চলিয়া যায়। এক নম্বর হইল যে মানুষে জমিন বেশি বেশি মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যায়। আমরা মিশা মাত মাতিন জি হয় জি হয় বহুত আসুন, 10 খান মাতিলে 7 খান মিশা থাকে। আমার বুজুর্গ মিশা মাত মাতিবা না, আমরা মনে করি মিশা মাতিটা কোনটা সামান্য না রে ভাই, মিশা মাত মাত হইল গুনাহ কবিরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাত হয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন উম্মুল কাবাইর, দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। বহুত বড় গুনাহ, মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দ হয়ে যায়। জাইন বেশি মিশা মাত মাত এই মানুষের দিল মুর্দ হয়ে যায়, দিল জিন্দা হইব করিয়ার আশা নাই। এর কারণে মনে মনে তওবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশা মাত মাতিছি আল্লাহ আমরারে মাফ করে দাও, আইস্তনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশা মাত মাতিতাম না। এখন আল্লাহ আমিন। আমি যে ওয়াজ করি আর ওর নিনা বেড়া লাগে বললেন এখন করি সময় তাও আজর হম, বুঝেছেন? অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। অলি আল্লাহ যারা এরা জমিনত তাকওয়া অর্জন করছেন, হালাল খাইছেন, মা বাবায় হালালি করছেন, মায় নমাজ পড়িছেন, বাবায় নমাজ পড়িছেন, আল্লাহ আল্লাহ করছেন, অপবিত্র কোনো জিনিস খাইছেন না, হারাম জিনিস খাইছেন না, এর কারণে আল্লাহ ইগুরের সন্তানদের আল্লাহ জমিন বালা মানু বানাই। সুবহানাল্লাহ। আইস্তনে যদি আমরা মনে মনে ইরাদা করিলাই আর যতদিন বাঁচিমু একটা দিন আমি হারাম কোনো জিনিস জানিয়া বুঝিয়া খাইতাম না, লাভ হইব। আমার বুজুর্গরা হারাম জিনিস আজ আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, যদি বান্দা বান্দি হারাম পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা দেন, এই পয়সা আল্লাহর দরবারে কবুল হইতো না। হারাম টাকা বিভিন্ন লাইনে হারাম আছে না, ইটা টাকা যদি দেও দিতাই পারবাই সব পাইতাই না, আল্লাহ কবুল করতা না। এর কারণে আমার বুজুর্গান এখনো আমরা সময় আছে রে ভাইয়াই, জমিনের মধ্যে বালা বালা দিন আমরা প্রতিষ্ঠিত করতাম, বালা মানুষ প্রতিষ্ঠিত হইয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ যারা বানাই দিবা। আর আরেক গুরু মানুষের
আরেক গুলো মানুষের ভুল করার কারণে আরেকটা কারণে ফিরিস্তা রহমতের ফিরিস্তা সরিয়া যায় যে মা বই নকলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় নাই চুল বার করিয়া যে মহিলায় জমিনে চলিয়া যাইবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানা এখন নাউজুবিল্লাহ। এর কারণে আমার নবী ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি ঈমানি হালতে মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জীবনের বাইসাও, ওলি আল্লাহর জীবনের বাইসাইলে দেখা যায় প্রথম জবানায় অতীতের জবানায় জমিন বালা কাম করছেন, আল্লাহ আল্লাহ করছেন, মা বাবা জমিন বালা আসলা, মা বাবায় নমাজ পড়িছেন, মা বাবায় জমিন হালাল খাইছেন, মা বাবায় নেক কাম করার কারণে আল্লাহ জমিনের মধ্যে আরে ওলি আল্লাহ বানাইছেন। কেরামাতুল্লাহ উলিয়াই হকন, ওলি আল্লাহর কেরামত হইল হক, ওলি আল্লাহর কেরামত হইল সত্য। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন, আর ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ কেরামত দান করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিন ওলি আল্লাহ গণের সঙ্গে মহব্বত রাখিও, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া লাগাইলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। 1965 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওলি মৌলভীবাজার টনে কুলাউড়া যাওয়ার কথা, মৌলভীবাজার বাস স্ট্যান্ড হওয়ার আগে দেখা যায় মালিকে ড্রাইভারে গাড়িটা ছাড়িয়া দিতা, রওনা দিলেইতা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও রে ড্রাইভার রে কইও তোরা সময় অপেক্ষা করতা, আমি আব্দুল লতিফ ভাইয়ার এখন আমি কুলাউড়ার জমিন যাইতাম। ড্রাইভারে মানবান আমি যদি হই যেন খাটাল গিয়া আগে যে 1 মিনিট গাড়ি খান থামাও হই ভাই তা কত নজরুল ইসলাম আইলা কিলা এখন থামাই হইবেন। আসলে ড্রাইভারে খেয়াল করছেন না, কিতা দিতা না চা দাও, চা দাও, ওয়াজ হইব, চা হইতো এখানে রোজা ধরিয়া মানুষ চা খাইতা নি, ও চা খাক, চা পাঠো। আমার বুজুর্গ আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও ড্রাইভার রে কইও আমি আইয়ার সামান্য সময় অপেক্ষা করতে আমি কুলাউড়াতে যাইতাম। আইয়া কইছেন যে ফুলতলি সাহেব কইছেন তোরা গাড়ি খান থামাইতা, তাই নাই তাই করেন আর কত আইলা আমার টাইমর গাড়ি আমি দম লইলে খামাইব। আল্লাহর বান্দা রওনা দিলেন, ড্রাইভারে প্যাসেঞ্জার হয়ে গেছেন, সব কবিলার মাতর ভাই কর্ণপাত করলা না, অর্ধেক মাইল পরিমাণ গেছেন, যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ির স্টার্ট ডাউন আরো হয়ে যায়। ওলি হলরি ক্ষমতা আছে না নি? হ্যাঁ, অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ির স্টার্ট এমনি অফ হয়ে গেছে। ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা, স্টার্ট লয় না, তেল লাইন সব চাইছে, সব সবার বাদে নাই, কোন লাইন হয় না, আগেও যায় না, খরেও না, স্টার্টও লয় না, উভয় সংকটের মধ্যে। ও সময় মানুষে জানাইলা, ও ড্রাইভার বেমার আমরা ধরে লইছি। ফুলতলি সাহেবে খবর পাঠাইছিলা সামান্য সময় তুমি থামছো না, এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট করাইছে। ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাহেবরে আনবাই না আমরার বিশ্বাস তোমার গাড়ি চলতো না। ও ড্রাইভারে 2 জন মানুষ পাঠাইছেন আর কইছেন যে যাও সাহেব কিবলারে গিয়া কইও আইতা যেতে ড্রাইভার হইছে।
দুইজন মানুষ আইন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারক আয়া ফরমাইন, ও ফুলতলি সাহেব, ও আল্লাহর ওয়ালি, ড্রাইভারে ফাটাইছেন আপনারে নিতাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট লয় না। আল্লাহর ওয়ালি ফরমাইল, না রে ড্রাইভারের তাড়াহুড়া বেশি, যাও, আমি এখন আর যাইয়ার না। তারা ঘুরি আইছে, আবার পরে আরো 4-5 জন মানুষ যায়। 4-5 জন মানুষে গিয়া আল্লাহর ওয়ালির হাত ধরিয়া ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, জমিনও গুচ্ছা করবা না, রাগান্বিত হইবা না, ড্রাইভারে বুঝবাইছে না, আমরা অনুরোধ করিয়া আপনি আয়োকা, আর ড্রাইভারে আপনি ক্ষমা করিয়া দাও। আল্লাহর ওয়ালি ফরমাইল, না আমি যাইতাম না, যাও, ড্রাইভার রে, বাসর ড্রাইভার রে কইও স্টার্ট দিয়া ব্যাগ গিয়ারে গাড়িটা লইয়া রওনা দিত। 4-5 জনে গিয়া কইলা, সব কেউলা আইছেন না, সবে কইছে তুমি গাড়ি ব্যাগ গিয়ার লাগাইয়া স্টার্ট দিতাই। আল্লাহর বন্দায় যেমনে স্টার্ট দেহে, চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে আল্লাহর বন্দার গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পারবানি আপনারা মারছেন না, মাকিত নি মাশাআল্লাহ, ফিফরা মারিও না, ওয়াজ হোনা ফিফরা হয়েছে দেখবেন। হ্যাঁ, 18,000 মখলুকাতের লগের এক মখলুক নানি, কোন মখলুক রে মারিও না, গুনাহ আউরি মারিও না রে ভাইয়া। হাটিয়া যাইতে আমরা জমিন ব্যাং গিটাই আমারই মারি নানি, খালি এগু মারতে পারবা, যে গুণ নাম কই বুঝেছেন। আজ কয়দিন তো উকনির ওয়াজ খুব চলে, দেখছেন? হ্যাঁ, উকনির ওয়াজ খুব চলে। এটাও কিছু কিছু আছেন রষ্ট বষ্টতা, বুঝাইছেন? ও হুজাই রে ভাই কি সাগা বাচ্চা এগো বার হইছে, বুঝাইছেন? মাথার তকিও নাই, কুন্ঠা নাই, আর আউরি খালি সানের অত ব্যাধবি হরু তাই গো দেখছি। পড়াশোনা যদি করতে ভালো হইল, ও খালি আলিমখলর তা বিচারে, বুঝেছেন? ও গতবার মনে হলো ওয়াজ করছিলাম, উকনির ওয়াজ হল 18,000 মখলুকাতর লগর এক মখলুক উকন্যানি মাতো না, উকনির যখন মালিককে আল্লাহ নাই। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনে পয়সা ডাইনাতে খাও, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। ওতে ঠিক আছে, তে ঠিক আছে, বেজারি হয় জরুরতে ডাইনাতে অসুবিধা হইলে খাই ভাই। এমনি আমি একটা কইছি, কারণ ইলা না কইলে বা খেলার হুশ হইত না। হালাল যত বস্তু খাইতাম ডাইনাতের মাধ্যমে খাইতাম। জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিন বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। জমিন বাম হাতে খায়, তার নাম শয়তান। আমরা জানিয়া বুঝিয়া বাউয়াতে আর কোনটা খাইতাম না, হালাল কোনটা খাইমনি। বাম হাত আল্লাহ দিছেন পবিত্রতা হাসিল করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য। বাম হাত দিয়া পেশাব করবাই, পেশাব করার পরে বাম হাত দিয়া জমিনের ডেলা ব্যবহার করতাম, ইস্তেঞ্জা করতাম। আর হালাল যত বস্তু আছে রে ভাইয়া, হালাল যত বস্তু আছে ইটা জমিনের ডাইনাতে আমরা জমিনও খাইতাম। ভাই বেজার হয়েছে? ও প্রায় জায়গায় দেখা যায় চা ও ফল ফ্রুট মানুষের বাউয়াতে খায়নি, তা হইল স্ট্যান্ডার্ড। আমি একদিন একজন জিকাইলাম, হইলা এটা হইল নিউ স্টাইল। ও বুঝাইলাম যে নয়া স্টাইল আর একবার হয়েছে বাউয়াতে গিলা, বুঝাইছে? কত বড় শয়তান বুধবার বাউয়াতে খায়, তার নাম শয়তান। আমরা জানিয়া বুঝিয়া খাইতাম না। আখের ডাইনা তো সমস্যা আছে, তুমি তো এমনিও বাউয়াতে খাইতা, তোমার খেয়ার দে বইস, বুঝেছেন? অসুবিধা নাই, টান লাগে। কিন্তু যারা 2 হাত বালা আছে, এমতো অবস্থায় বন্ধায় ডাইনাতে খাইতায় না, তুমি শয়তানের অনুসরণ অনুকরণ করলা, মরবায় কামতের ময়দানও শয়তানের লগে টান হাসর হইব। এর কারণে আমার বুজুর্গণ 18,000 রিজেকর, 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা।
18,000 মখলুকাতর রিজিকের মালিক হইল আল্লাহ। কওনা সুবহানাল্লাহ। ও হে উকন দিয়া রোস্ট করে, বুঝেছেন? দেখছো নি আমি তার নাম হইয়ার না বাইরা লই যাবি, নাম হইবার কাম নাই। তো কি গো মাথাত নাই, কত বড় বেআদ্দব বুধবার, কত বড় বেআদ্দব। এটা কত মূল্যায় নজরুলের করে লাগিয়া হেজা লাগিয়া গড়ে বুয়া, আর হে বেটা আবার হইছে জাগা বাচ্চা, হলা না? আলী মহলের পিছনে ও কি খাম তোমার এটা বানাইবার, উকইনিগু নাইনি দেশ মাতো না। ও বাসকান্দির ইয়াহিয়া সব এই দিন কিতা মাতিছেন খালি আউরি শাড়িত্রা, হ্যাঁ এলা শাড়িত্রা না, ইটা বালা না। এখন মিডিয়ার যুগ, ফেসবুকও 19 ছিল আরম্ভ, ও তার আমরা খেয়াল করতাম ইলা আন্দু কোনটা ভাইলে বাজাইও না, ই যে চ্যানেলে শাড়ি বইগো আনসাবস্ক্রাইব করে তুই অড়িও, ঠিক আছে না? আমরা রেজেসা থাকো বড় বড় বুজুর্গানে দিন হল ও আল্লামা বাস স্ট্যান্ড হিসাবত ওয়াজ কমেন্ট তোর অসুবিধা হয়েছে এনার ওয়াজ হুনার খাম নাই রে খবিস, এনে কমেন্ট করতে কি মাথা সারানি খবিস। ও যে কমেন্ট কর রায় এই কমেন্ট গান খালি মুসলমানে দেখতানি, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছে, কত মানুষে দেখতরা, এটা কি ও খবিস কমেন্ট করতে বালা করি। খবিস লেখা হিকাকে খবিস লিখিতে তালিবেশ না মর্দিনেশ না দন্তীয় তার বাপর ক্ষমতা আসেনি লিখিত খবি। আরে কে দেখছি একদিন একজনের ওয়াজের তলে লেখার খবি, বাদ বাকি গান আর হুরাইতে পারছে না খবিস। ও তা ছাড়ো আপনারা রেখে যান না। বালা মানুষে কোনোদিন কমেন্ট করেন না, জ্ঞানী মানুষে শিক্ষিত মানে কোনোদিন কমেন্ট করেন না। তোমার হুসাইছে না তুমি ছাড়ি দাও, এনার ওয়াজের খাম নাই ওনার খাম নাই, তাই বলে কমেন্ট তো করতে না। জমিনের সর্বপ্রথম যাকে কমেন্ট করছে এগুলোর নাম হইল আবু জেহেল, তার নাম আবু জেহেল, এগুলো নবীর দুশ্মন, ও হতার উত্তরসূরি, ও হগুর লগর যেগুলো তাই করবা। এর কারণে বালা বালা আলিমহলোর ব্যাপারে কমেন্ট করেন, বড় দুঃখ লাগে। এটা করার যাইবা না, আপনারা হইয়া খেয়াল করবা, বুঝাইবা। তোমার একজন রে খাটে না এনার ওয়াজ বাজাইও না, বাদ কমেন্ট করার তো কথা না, কোনটা মাথিবার কামলাই তুইয়া যাও কিনা তো। হ্যাঁ উক নির্বাণাইছে টানে নিচলা নিয়ে ন উক নির্বাচ করতে হল, তোর ক্ষমতা হইলে আপনার সেনাইয়া বুড়াই দিবে আবুইটা। হ্যাঁ রাত 3টা বাজি আসছে, এখন উকনির ওয়াজ হইতো না, কিতা হইতো কিতা লুতুর ভাই। ও যে এখন কিছু মানুষ হাঁটছো নানি হ্যাং গইয়া কিছু মানুষ হ্যাং গইয়া আসছে, এখন তো ও রাত 3টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়াও লাগবো। তাপ যদি বেশ উঠি যায়, পয়লা তাপ হওয়ার বাদে ডাক্তারের দ্বারা যাইবাই লেখি দিবা মনোসেফ 200, হ্যাঁ এর বাদে হেসিমল একটিভ আছে না, লাস্টে 2-1 দেখানির বাদে দর্ত নাই, ও যাবার বাদে দিবা ডল 650 হওয়ার আর এজিথ্রোমাইসিন 500, এমনি মাথা লইয়া ঘুরিব তাপ, বুঝেছেন? এর কারণে খেয়াল করা লাগবো। সীমা অতিক্রম করলে মানুষ রোধ হয়েছে। তুমি 2 টাকা রুজি করতে করি ও আউরি খালি সানরে বাগে বেড়েতে তুমি দোকান মাতোস না, হ্যাঁ চ্যানেল চালাইতে করি বেউস হয়ে গেছে। ইটা কিটা আরম্ভ হয়েছে দেশ, দুঃখ লাগে। এর কারণে আমার মা বইন হল, আমার বাবা হল, জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম। আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করো, সারাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ আল্লাহর ওলিয়া ফরমানি যাও ড্রাইভারে হয়ে বেগার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়া লইয়া আইতা, আল্লাহর বান্দা চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ি স্টার্ট হয়ে যায়। জোরে ভাবনা সুবহানাল্লাহ। এরা হইলা হক্কানি ওলি আল্লাহ।
হক্কানি ওলি আল্লাহ এর কারণে ভাইয়ানি রে বেগারে যখন সাব টেবিলাল দাঁড়াইলা সাব টেবিলা গাড়ি তুটিছে নটিয়া ফরমাইল আগে দিয়ে দাও গিয়ার যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায় সুবহানাল্লাহ এরার নাম হইল ওলি আল্লাহ আজ আপনার আর এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে আছে না অসংখ্য কেরামত আছে এর মধ্যে একটা কেরামত হইল যে দিনটা নিসালে সব হইব উরুস হইব এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন না সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আজ মেঘ হইছে না নি পারবাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতে মাত্র না আমি তো খাইল খুব চিন্তা করছি ইয়া আল্লাহ একবার রাইত লুৎফুর বাইরে ফোন করতাম আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রঙ্গরতনের রানা দিয়া ও পরিমাণ মেঘ হিবাই দিয়েছে গাড়ি টানের যান না ওলা মেঘ বাঙ্গার ভারের সাইটে দিবার রাখছে না মেঘ ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা আসলো নাই আইস থুড়া থুড়া হয়েছে বাঙ্গার ভার আরেক জায়গা আছে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহি হিসাব অভিন যেদিন উরুস এদিন থুড়া থুড়া তাকে খাই নিনু আস বুঝাইছে গতবার হলো আমি এগোইছে আপনার ফানি এক বুড়িজার বাদে আমরা বইয়া নিশ্চয় বুঝাইছে বইয়া স্টেশন নিচ্ছেন মানে আমার উড়ো লই লাইছে কইলাম রে ভাই আমার উড়ো লই না বলে না উয়াম আপনারে লই লিতাম আমি কইলাম আমি যাইমুখী ফানি পাই বলে না উড়ো লইছেন ওনার মাত আছে আমি ডাকটা বুঝাইছে ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হয়েছে ইটা হইল অলিয়া হলোর কেরামত কিতাইতা আউলিয়া কেরামত কেরামত কেরামতুল্লাহ উলিয়াই হক তুমি একজনে মাননাতে ই অলির ক্ষমতো নাই বাড়িতো নাই কি তুই মানা লাগে এটা হইল অলি আল্লাহ হলোর কেরামত আরেকটা কেরামত আমি ফুলতলি সাবর কইলাই সব কবিলা রহমতুল্লাহ আলাইহি একদিন তান এক মুরিদর বাড়িত গেছ মুরিদর বাড়িত গিয়া কিতা করতা এক জায়গা তনে সাপ ওয়াজ শেষ করিয়া এক মুরিদর বাড়িত আল্লাহর ওলি রওনা দিলেছেন রওনা দিয়াইছেন আবার পরে কইছেন জল দেও আল্লাহর ওলিরে পানি দেবাইল আল্লাহর ওলিয়ে জমিন ওযু করলাম পানি খাইলা এর বাদে চা নাস্তা করিয়া আল্লাহর বন্দার ঘর আল্লাহর ওলি আরাম করলা আল্লাহর বন্দায় ফালঙ্গ জায়গা করিয়া দে টান মুরিদ একজনের বাড়ি আল্লাহর বন্দায় চিন্তা করেন রে এখন তো বেটাই হয়ে গেছে সাবরে কিতা দিয়া জমিন খানি খাওয়াইয়া বিদায় দিতাম 11টা 11:30 12টায় গেলে খাটা খা লাড়ো তো মাছ মিলেনি মাছই না কোনো জায়গা ফাইতাই নাই আল্লাহর বন্দায় বড় চিন্তা করলা আল্লাহ আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম সাব আমার বাড়ি কিতা দেখা পাইতাম সাব কবিলার লগে আর একজন এই দেখিয়া বুঝিলাইছ এই পেরেশানির মধ্যে পড়ি গেছনি রে হইছেন চিন্তা করিও না আল্লাহ উপায় করিয়া দিবা আল্লাহর বন্দায় চিন্তা করেন কোন জায়গার মধ্যে কোনো জিনিস নাই সব কবিলারে আমি কি জিনিস দিয়ে জমিনও খাওয়াইয়া বিদায় দিতাম আল্লাহর বন্দায় চিন্তা করেন আর দোয়া করেন দেবা মৌলা তোমার মকবুল লিয়াই আমার বাড়িখান হইছে আল্লাহ জমিনও আমারে শর্মিন্দা করিও না সামান্য ঘরে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গিত এর তুলা আগে বোঝা যায় শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম করছে ও ফালঙ্গর নিচে খালি কিতার শব্দ করে খালি ঠাস ঠাস দুরুম দুরুম করে ডরাই গেছে বাড়ির মালিকের চা বিনু আরামও ফালঙ্গর তলে কি গু হামাইল আল্লাহর বন্দাই উগি দেন উগি দিয়া দেখা হয় উগি দেওয়ার বাদে দেখা যায় ফুলতলি সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম হরে ও ফালঙ্গর তলে খালি খই আর মাগুরে ফাল্লাইত রাখো না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ নয়া ডাক তরক মেঘ আইয়ালে দেখছনি
কইয়ে অন্তনে হুডিয়ার মালতনে ভার মারে শ্রীপুর গিয়ে আছে আসেন না ওলা খালি ভাল্লাইতরা আর দুড়ুম দুড়ুম খতরা আল্লাহর বন্দায় দেখিয়া হইছেন রে কোন হাল হইতে মাল উঠি গেছে মনে হয় মাল উঠি গেছে আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় ধরাই মুহূর্তের মাঝে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গি যায় ঘুম ভাঙ্গার ঘরে ফরমাইল বাবা কি হইছে বলে সাপ যে ফালঙ্গ আপনি ঘুমো ফালঙ্গর নিচে দেখে আর খালি খই আর মাগুর খান্তনে আইলা আল্লাহর ওলি ফরমাইল বাবা রে তুমিও খালি ডরারাই চিন্তা করিও না নেও ওটা নিয়া রান্ধ জেলা বানানি লাগে বানাও আর ফাজিল যেগুন হইব গুণ ফুরকিতে ছাড়িয়া দেও আমার বুজুর্গণ দেখলাম ফুলতলি সাবর জীবনের মাঝে কেরামতের যে বই ওই বইয়ের মাঝে আমি দেখলাম আল্লাহর বন্দায় ক্ষমা সব 10 আলি খই রাখছ 2 আলি পরিমাণ মাগুর আর সারা ফুরকির মধ্যে বন্দায় বাসাই দে সুবহানাল্লাহ হইতা না আমরা সারা রাত গিয়া ঘুমাইলে মশায় গুয়াইব বুঝছো না এরা হইলা ওলি আল্লাহ এরা হইলা আল্লাহর মায়ার খাস মায়ার বন্দা আল্লাহর বন্ধু যারা হইবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তান বনি যায় কওনা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা আর আসুন একটা পর্যন্ত না না এত লম্বা টাইম পারছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু